ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, নিরাপত্তা প্রধান, আইআরজিসির শীর্ষ সামরিক কমান্ডার সহ ১৫০০-র বেশি মানুষকে হত্যা ও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে দফায় দফায় হামলার পর অবশেষে সংঘাত বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। আজই দেশটির সঙ্গে ফোনালাপের ইঙ্গিতও দেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে দুই দেশ ঐক্যমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন ট্রাম্প। শিগগিরই দুই দেশ চুক্তিতে পৌঁছাবে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have they're very much in mind in the discussions. এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গেল ২ দিনে মধ্যপ্রাচ্য সংকটের চূড়ান্ত সমাধানের বিষয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ইতিবাচক আলোচনা হয়েছে। এরই জেরে হরমুজ প্রণালী নিয়ে নিজের আলটিমেটাম প্রত্যাহার করে আগামী ৫ দিনের জন্য ইরানের সব জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের নির্দেশ দেন তিনি। তবে ট্রাম্পের সংলাপের দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের আলোচনা হয়নি। তাদের অভিযোগ, বাড়তে থাকা জ্বালানি বাজারকে শান্ত করতে ও নিজেদের সামরিক পরিকল্পনা বাস্তবায়নে কৌশলের আশ্রয় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে অভিযান শুরুর দাবি করেছে আইডিএফ। এর আগে খোররামাবাদ, বন্দর আব্বাসের রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ও তেহরানের পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ভিন্ন ফ্রন্টে লেবাননের গুরুত্বপূর্ণ কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে তেল আবিব। জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে নতুন দফায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে ট্রাম্পের বক্তব্যের ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানির বাজারে। এক লাফে ১৩% কমে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম $৯৬ নেমে এসেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।